ভাই দই একটু তাড়াতাড়ি মাপেন না। ওরে ভাই মাপতেছি ভাই, সারা দিন দই বিক্রি করি, আমিও তো মানুষ নাকি আপনি ম্যাশিং মনে করতেছেন? আচ্ছা মাপেন মাপেন, আবার কম টম দিয়েন না কিন্তু। কম দেবো কিসের জন্য? আপনার ব্যবহার এত খারাপ কেন ভাই? 100 বছর ধরে আমাদের মালিক মহাজনরা দই বিক্রি করে, খারাপ হলে দই বিক্রি হইতো নাকি? আপনার সাথে কোনো সল ছতুরি হবে না, আপনি টেনশনে থাকেন। এই দই জিনিসটা আমি কিনতেই চাই না, দই কিনতে গেলে সবাই ঠকায় দেয়। তারপরেও শ্বশুর বাড়ি আইছি, বউ দই কিনে নিয়ে যাতে কইছে, এই জন্য দই কিনে নিয়ে যাচ্ছি। ভাই আপনি কোনো টেনশন করেন না, এই দইয়ের কথা মাথায় আসলেই দেশের বুকি বগুড়ার নামটা ভাইসে ওঠে। বগুড়ার একটা দরিদ্র মানুষও তারা তাকের এই দই নিয়ে গর্ব করে। নাম কামাতি খুব বেশি কিছু লাগে না ভাই, শুধু জীবন যাপনটা একটু দেখে শুনে করতে হয়। আর আপনার একটা কথা মাথায় রাখতে হবে, এই বগুড়া বিখ্যাত কিন্তু সামান্য একজন ঘোষের তৈরি দই থেকে। তাহলে কতটা সৎ ভাবে স্ট্রাগল করলেই আজকের এই নামটা ফোটে। ভাই আপনি আপনার মাপটা দেখে নেন। কি রে ভাই, 2 কেজি 900 গ্রাম কেন এত দিচ্ছেন কেন? ওরে ভাই 2 কেজি 900 গ্রাম তো দই না, এই যে মালসা আছে না, মালসা সহ ওজন দিয়া। তা মালসার ওজন কি কটুক, তার কোনো ঠিক আছে? ভাই এই দেখেন, এই যে এখানে 1600 গ্রাম দই আছে। আর দাঁড়ান, খালি মালসা ওজন দিয়ে দিচ্ছি। মালসার ওজন আছে, দেখেন মালসার ওজন। এই মালসার ভিতরে কিছু আছে নাই? না তো। তাহলে 1 কেজি। 1 কেজি, তাহলে 2 কেজি 900 গ্রামের তো 1 কেজি বাদ দিলে কত হয়? 1 কেজি 900 গ্রাম। 1 কেজি 900 গ্রাম 1600 গ্রাম লেখা কেন? 1600 গ্রাম দই টাকা আপনি দিচ্ছেন, আর 300 গ্রাম বা 250 গ্রাম বেশি আছে। এই মেয়ে, আপনি বেশি দিচ্ছেন কি জন্য? আপনারে বেশি দিতে কইছি আমি? এই দেখো দিনি, এই চিটার সমাজে বসবাস করে আপনার মনের ভিতরে কাটিম সুতোর মতো প্যাঁচ লেগে গেছে। এই 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 দইটা যে মালসাই কিনা, এই মালসাতে দই লাগে থাকে না? হ্যাঁ, তাহলে এই যে 1 কেজি 600 গ্রাম আপনি দই কিনেছেন, তাহলে এখানে কি 200 গ্রাম মতো মালসার সাথে জড়াই থাকে না? এই দই আপনার টাকা দিয়ে কিনা না, তাহলে এই জিনিসটা অপচয় হচ্ছে না? তো আমরা আমাদের প্রফিটটা একটু কমায় হলেও আপনারা যারা কাস্টমার আছেন তাকে ঠগানো থেকে বিরত থাকতেছি। আপনি বুঝেছেন এবার? ভাই এরকম ব্যবসাও এখনো মানুষ করে? করে দেখে বলেই তো ভাই বগুড়ার বুকি একটা প্রতিষ্ঠান 100 বছর টিকে আছে। দই কি এমনিতেই বগুড়ার নাম করা? শুধু দই নাম করা হলে তো হবে না ভাই, ব্যবসায়িকদেরও নাম করা হতে হয়। আচ্ছা এই নেন। ধন্যবাদ, আবার আসবেন। ঠিক আছে। ব্যবসা করতে যেয়ে কখনো মনের অজান্তে কোনো কাস্টমারকে ঠকাচ্ছেন না তো? আপনি কোনো প্রোডাক্টে প্রফিট না করতে পারলে কাস্টমারের থেকে 10 টাকা 20 টাকা চেয়ে নিতে পারেন, কিন্তু মনের অজান্তে ওজন কম দিয়ে কখনো কাস্টমারকে ঠকাতে পারেন না। একটা ব্যবসা প্রতিষ্ঠানের দিন দিন উন্নয়ন হয় শুধুমাত্র সততার কারণে। মনে রাখবেন, টাকা তো অনেক মানুষেরই থাকে, সবার টাকা পয়সা কি তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সফলতার চূড়ান্ত স্তরে নিয়ে যেতে পারে? এই জন্যই গুণীজনেরা বলে গেছেন, সততাই ব্যবসার মূলধন, আর অর্থ সেটা তো অনার্থের মূল।